নমস্কার, আমি তন্ময় নাগ, বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের একজন দৃষ্টিহীন সহশিক্ষক। দর্শক শ্রোতাদের অনুরোধে এবং ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের নির্দেশে আজ একটি বিশেষ পর্ব আমি করতে চলেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। আমি দেখাবো কিভাবে আমরা পড়ি এবং ছাত্রছাত্রীদের পড়াই স্কুলে। আগেই বলেছি, রামকৃষ্ণ মিশন আশ্রম ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরে আমরা ব্রেল শিখেছি এবং তার আগেও আমি কোথাও কোথাও ব্রেল শিখেছি, সেটা আমি উল্লেখ করেছি আগের ভিডিওতেই। এখন বলে রাখা দরকার যে যে সমস্ত বই স্কুল সিলেবাসে রয়েছে সেগুলো সমস্তই ব্রেলেও আছে। ফলে যে সমস্ত বই ছেলেমেয়েরা কালির লেখায় চোখ দিয়ে দেখে পড়ে, সেই বইগুলোই আমরা হাত বুলিয়ে স্পর্শের মাধ্যমে ব্রেলে পড়ি। অসুবিধার কিছুই নেই, একই সিলেবাস, একই সমস্ত কিছু, শুধু পড়ার পদ্ধতিটা আলাদা। এতে বোঝানো এবং বোঝার কোনো সমস্যা হয় না। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমরা ব্রেল বইটা পড়ি। এখানে ক্লাস 8-এর একটি পিস রয়েছে, গাছের কথা, জগদীশচন্দ্র বসুর লেখা, অব্যক্ত প্রবন্ধ থেকে নেওয়া, প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। সেই বইয়ের একটি বিশেষ অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। গাছের কথা, জগদীশচন্দ্র বসু। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম, তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ, পাখি, কীটপতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিলাম। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে আমাদের মতো। এখন বলবো কিভাবে আমরা, অর্থাৎ দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করি, অর্থাৎ মূল্যায়নে কিভাবে আমরা অংশগ্রহণ করি। দেখুন, মূল্যায়নে অংশগ্রহণের প্রথম আমরা যখন শুরু করি ছোটবেলা থেকে, সেই মূল্যায়নে অংশগ্রহণ করতে আমরা এই ব্রেল পদ্ধতিরই অবলম্বন করি। অর্থাৎ কোশ্চেনও হয় ব্রেলে, উত্তরও আমরা দিই ব্রেলে, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও ব্রেল পদ্ধতিটা জানেন, তারা সেইভাবেই খাতা দেখে আমাদের মূল্যায়ন করেন। তবে আজকালকার দিনে যেহেতু ইনক্লুসিভ এডুকেশন শুরু হয়ে গেছে, ফলে ছাত্রছাত্রীরা প্রথম থেকেই নর্মাল স্কুলে পড়াশোনা করছে। সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে যে পদ্ধতি অবলম্বন করেছিলাম, তারা প্রায় প্রথম থেকেই সেই পদ্ধতি অবলম্বন করে। কি সেটা? না তো শ্রুতি লেখক একজনকে নিয়োগ করা, নেওয়া। কি করবেন তারা? তারা কালির লেখা কোয়েশ্চেনটা পড়ে দেবেন, প্রশ্নপত্রটা পড়বেন, তারপর আমি তাকে বলবো উত্তর, তিনি সেই উত্তরটি লিখবেন, এবং এইভাবেই আমরা মূল্যায়নে অংশগ্রহণ করছি বা করে চলেছি। মূলত আমরা যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম ব্লাইন্ড বয়েজ একাডেমিতে নরেন্দ্রপুরে, সেখানে ক্লাস 9 পর্যন্ত প্রায় সমস্ত পরীক্ষাই এইভাবেই দিতে হতো, ব্রেল পদ্ধতিতে। পরবর্তীকালে 9-এর হাফ ইয়ারলি, অ্যানুয়াল এবং 10-এর পরীক্ষা, এবং তারপর থেকে সমস্ত পরীক্ষায়, সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, সমস্ত পরীক্ষায় এই শ্রুতি লেখকদের সাহায্যে আমাদের দিতে হয়। তাদেরকে বলা হয় স্ক্রাইব। তো তাদের মাধ্যমেই আমরা পরীক্ষা দিই। কীভাবে বললাম এক্ষুনি, যে আমরা বলবো প্রশ্ন, আমাদেরকে ওরা প্রশ্ন বলে দেবে, আমরা উত্তর বলবো, ওরা লিখবে। তাদের কীভাবে যোগ্যতা? আমরা যে ক্লাসে পড়ছি বা যে ক্লাসের পরীক্ষা আমরা দেব, অবশ্যই তারা সেই ক্লাস থেকে জুনিয়র ক্লাসে পড়া ছাত্র হবে, অর্থাৎ তারা বিলো কোয়ালিফাইড ছেলে মেয়ে হবে যারা আমাদের হয়ে লিখবে। এইভাবেই আমরা পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করছি এবং করে চলেছি। তবে এই স্ক্রাইব নেওয়ার যে পদ্ধতি, শ্রুতিলেখক নেওয়ার যে পদ্ধতি, তার কিছু কিছু আজকাল পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে নতুন অর্ডার ফলো করে যে সমস্ত দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে পরীক্ষা দিলেই চলবে। মূল্যায়নে অংশগ্রহণ করতে কোনো অসুবিধাই হবে না। এই হলো মোটামুটি আমাদের পরীক্ষার পদ্ধতি। এখন আমি দেখাবো কিভাবে আমরা ফোন ব্যবহার করি।
মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট, দৃষ্টিহীনেরা কিভাবে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে। দেখুন, আমরা যে কোনো অ্যান্ড্রয়েড সেটেই সেটিংসে যদি ঢুকে পড়ি, সেখান থেকে যদি আমরা এই যে অ্যাক্সেসিবিলিটি আছে, এই যে অ্যাক্সেসিবিলিটি, এইখানে ঢুকলেই আমরা পেয়ে যাব টক ব্যাক। এখানে আছে স্ক্রিন রিডার। এই স্ক্রিন রিডারেই এই বিষয়গুলো, এই যে লেখা আছে দেখুন টক ব্যাক অন করা আছে। এই টক ব্যাক অন করে দিলেই প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটই টকিং হয়ে যাবে এবং ডবল ট্যাপে কাজ করবে। একবার টাচ করলে কাজ করবে না, দুবার টাচ করতে হবে। আমরা যে কোনো জায়গাতেই এইভাবে সোয়াইপ করি, যখনই বলবে কোনো একটা অপশান, ধরা যাক আমি এবারে এই অ্যাক্সেসিবিলিটি থেকে বেরিয়ে যাব, এই হোম বাটনটায় আমি প্রথমে হাত দিলাম, তারপর দুবার ট্যাপ করলাম, বন্ধ হয়ে গেল। এবার ওভারভিউ করে একদম পুরোপুরি সেটিংসটাকে সরিয়ে দিলাম। আসলে ফোনটা টকিং হয়ে যায়। এই টকব্যাকটা অন করে দিলে যা কিছু যাই আছে ফোনের মধ্যে সমস্তটা ফোন পড়ে দেয়, এই টকব্যাকটা পড়ে দেয়। এই যে ফেসবুক বলে দিচ্ছে, ইউটিউব বলে দিচ্ছে। ধরুন ইউটিউব আমি খুলে দিলাম, ডবল টাচে ইউটিউব অন করে দিলাম। যেহেতু এখন আমার এটা এয়ারপ্লেন মোডটা অন করা আছে, আমি এয়ারপ্লেন মোডটা অফ করে দিলাম। এবার দেখুন ইউটিউব চালাবো, সেটা ইউটিউব দিব্যি সুন্দর চলবে। এইভাবে আমরা ফোন ব্যবহার করি, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই, ফেসবুকের ক্ষেত্রেও তাই, সমস্ত ক্ষেত্রে একই। নেট কানেকশনটা একটু গন্ডগোল আছে। দেখুন ইন্ডিয়ান আইডলের একটা পারফরমেন্স পেয়েছি, শর্টস ভিডিও দেখুন এইটা। লোকাল বুলেটিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমাদের পক্ষ থেকে স্যারের জন্য আগামী দিনের শুভকামনা রইল।